আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হলে ভেঙে পড়ো না। মনে রাখবে, পরীক্ষায় ফেল বা কাঙ্ক্ষিত ফলাফল না করলে জীবন নষ্ট হয়ে যায় না, কিংবা জীবনে ব্যর্থতার সূচনাও হয় না। বরং ফেল বা খারাপ ফলাফল আমাদের সফলতার পথ দেখাতে বেশি সাহায্য করে। ফল প্রকাশের পর পরীক্ষায় যারা খারাপ অথবা ফেল করো, স্বাভাবিকভাবেই তোমাদের মনে হতাশা ভর করে, বিষণ্ণতা ভর করে। পরীক্ষায় গদ বাঁধা কিছু প্রশ্নের উত্তর না দেওয়া যদি ব্যর্থতার সমার্থক হয়, তবে জেনে রাখো, এমন ফেল করা বহু মানুষ বদলে দিয়েছে পৃথিবীর মানব সভ্যতা, পৃথিবীর আবিষ্কার। জীবনে ঘটে যাওয়া সব কিছুই ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করবে। এবার ব্যর্থ হয়েছ, তার মানে এই নয় যে সামনে সফল হবে না। মাথায় রাখবে, রেজাল্ট খারাপ মানেই হতাশা নয়, বরং সফলতার পথে এক ধাপ এগিয়ে যাওয়ার সংকেত মাত্র। জেনে জেনে রাখো, সাফল্য মানে উৎসাহ না হারিয়ে এক ব্যর্থতা থেকে আরেক ব্যর্থতায় যাওয়ার যাত্রা। বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল না পাওয়া আপাত দৃষ্টিতে ব্যর্থতা মনে হলেও বাস্তব জীবনে এর ফলাফল বড় কোনো প্রভাব ফেলতে পারে না। তাই যারা পরীক্ষায় ফেল ফেল করে বা খারাপ ফলাফল করে মন খারাপ করে বাড়ি ফেরেন, আমাদের দায়িত্ব তাদের না বকে বরং চোখে আঙ্গুল দিয়ে পৃথিবীর বিখ্যাত ফেল করা ব্যক্তিদের দেখিয়ে দেওয়া। তাদের মনে জ্বালিয়ে দিব কিছু করে দেখানোর আগুন। হয়তো তারা তাদের প্রতিভা আর অধ্যবসায় দিয়ে সমাজ আর সভ্যতাকে দেখাবে নতুন পথ। আমাদের সমাজের একটি প্রচলিত ধারণা, যারা ভালো ফলাফল করে তাদেরকে আমরা বাহবা দিই, যারা খারাপ ফলাফল করে তাদেরকে আমরা খারাপ চোখে দেখি। ফলাফল একজন শিক্ষার্থীর জীবনে সব কিছুর নির্ধারক নয়। একজন শিক্ষার্থী ভালো ফলাফল করলেই সে তার পরবর্তী জীবনে সফল হবে এমন নয়। আবার একজন শিক্ষার্থী খারাপ ফলাফল করলে পরবর্তী জীবনে সফল হবে না এমনও কিন্তু নয়। দেশে পৃথিবীতে বহু ব্যক্তি রয়েছে যারা ফলাফল কাঙ্ক্ষিত পর্যায়ের না করেও জীবনে সফল হয়েছে। তাই শিক্ষার্থীর জীবনে সিজিপিএ বড় পরিবর্তন আনবে না। মনে রাখতে হবে, জিপিএ ভালো, তবে সেই জিপিএ যেন শিক্ষার্থীর মানসিক চাপ সৃষ্টি না করে। ফলাফল যেমনই হোক, আমরা তাদের উৎসাহ দিব, আমরা তাদের অনুপ্রেরণা দিব, তারা এগিয়ে যাবে আগামীর জন্য। সবাইকে ধন্যবাদ।